শুভজিৎ মণ্ডল, ও আমাকে নিয়ে যাবে নৌকা করে, কারণ লকডাউন আছে, ওরই বাড়ির নৌকা, এবং আমার নিয়ে যেতে ভয় লাগছে, কিন্তু ও বলছে স্যার আপনাকে নিয়ে যাব, আমি প্রত্যেক দিনই নৌকা চালাই, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তার জন্য ওনার মায়ের কাছে এসেছি, যে একটা বাচ্চা ছেলে, সে এই লকডাউনে আমাকে পথ দেখাবে, এবং যে ছাত্রগুলোর বাড়ি যাব, পাশে দাঁড়াবো, সেই বাড়িগুলো ও একেবারে পুরোপুরিভাবে চেনে। বেগুনখোলা গ্রামে প্রায় 20-25 জন ছাত্র ছাত্রী আছে, ডিডিসি কেডিআই ছোটো গার্লস, সেই ছাত্র ছাত্রীদের বাড়ি এই প্রতিকূল অবস্থায় ও কিন্তু আমাকে নিয়ে যাবে অজয় নদী পেরিয়ে, পাশেই তার অজয় নদী, এবং আমার বিশ্বাস হয় না, সেই জন্য ওনার মায়ের সঙ্গে আমি একটু কথা বলছি। বলছি আমি ওকে নিয়ে যাব, কি নিয়ে যাব ওকে? হ্যাঁ নিয়ে যান, আমার ছেলে ওই পারে, আমি পাঠাচ্ছি, আমার চিন্তা নেই। আর ও কি মানে নৌকায় কি করে, নৌকা কি ভালো চালায়? চালায়। আর আর কি করে নৌকা করে? যায়, ওপারে যায়, ঘুরতে যায়, খেলা করতেও যায়। আর কি করে? মাছ টাছ ধরে। মাছ ধরে? কেন? এবার টিউশনি তো বন্ধ, টিউশনিতে কেউ পড়াচ্ছে না। হ্যাঁ, ওই সকালে সন্ধ্যা কোনো রকম বসে। আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলও নাই তো নাকি? না। ও, তো অনলাইনেও পড়তে পারছে না? না। তা একটু বলবেন যে পড়তে, সকাল সন্ধ্যা একটু পড়তে বলবেন। হ্যাঁ, একটু পড়তে, আমি বলে যাচ্ছি একটু যেন পড়ে। বলো কোনটা বলো। পৃথিবীর মাঝ বরাবর যে রেখা গেছে সেই রেখাটার নাম কি? তুমি একটা আলু নিয়েছো না, হলো এই যে, এই যে দেখছি, দেখ এটা তো পৃথিবী, পৃথিবীর এই মাঝখানটা এটা কি? এই রেখাটার নাম হচ্ছে কি রেখা? নিরক্ষরেখা। ঠিক আছে, এর মান কত? 0 ডিগ্রি। এইবার এই বরাবর অনেক রেখা আছে, এইগুলোকে সব কী রেখা বলে? নিরক্ষরেখার দুপাশে, উপর নিচে, উত্তর দক্ষিণে, এই রেখাগুলো উত্তর দক্ষিণে অবস্থিত, আর পূর্ব পশ্চিমে কি বিস্তৃত। এদিকটা কী দিক? পূর্ব দিক। এদিকটা কী দিক? পশ্চিম দিক। এইটা লেবুটার ওপরটা কি? উত্তর, নিচেটা কি? দক্ষিণ। তাহলে নিচেটা দক্ষিণ। তাহলে নিরক্ষরেখা এটা, এই রেখাগুলো কী রেখা? এই রেখাগুলোকে বলে অক্ষরেখা। এইগুলো সব অক্ষরেখা। নিরক্ষরেখা নিজেও অক্ষরেখা। আর এই দিক বরাবর এই যে লেবুর মতো এরকম, এই যে এগুলো কী রেখা? এগুলোকে বলা হয় কী রেখা? দ্রাঘিমা রেখা। এরা কোথা থেকে বিস্তৃত? এইটা সুমেরু, আর এটা কি? কুমেরু। এই সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। বুঝেছ? সুমেরু থেকে কুমেরু পর্যন্ত, এই যে তোমার এই যে দেখো, এই যে সুমেরু, এই যে কুমেরু, এই যে বরাবর যে রেখা, এই রেখাগুলোকে কী রেখা বলে? দ্রাঘিমা। আর এই যে নিরক্ষরেখার এই যে এইগুলো, এই রেখাগুলোকে কী রেখা বলে? অক্ষরেখা। বুঝতে পেরেছো? অক্ষরেখাগুলো সব কি? সব একটা করে দেখো বৃত্ত, এই দেখো বৃত্ত। আর দ্রাঘিমা রেখাগুলো কি? অর্ধবৃত্ত। সে কুমড়োর ফালি করলে যেমন হয়, আর লেবুর কোয়া, দ্রাঘিমা রেখাগুলো সেরকম। বুঝেছো? অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, আর দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে কি বৃত্ত? অর্ধবৃত্ত। বুঝেছো? আর অক্ষরেখাগুলো কোন দিকে বিস্তৃত? পূর্ব পশ্চিমে। আর দ্রাঘিমা রেখাগুলো কোন দিকে বিস্তৃত? উত্তর দক্ষিণ। বুঝতে পেরেছো? নাম না, তাও একে কয়েকটা চ্যাপ্টার বলছি, তুমি সেই চ্যাপ্টার কোটা করবে। ঠিক আছে? যে চ্যাপ্টার কোটা করবে সেটা হচ্ছে 1 নম্বর, যেটা বলি মাধ্যমিকের জন্য, যেটা তুমি করবে সেটা হচ্ছে কৃষি বলে চ্যাপ্টার আছে। কৃষি, ভারতে কৃষি বলে একটা চ্যাপ্টার আছে না, এটা করবে। দুটো হচ্ছে শিল্প বলে চ্যাপ্টার আছে, সেটা করবে। তারপরে নদী, হিমবাহ বায়ু বলে চ্যাপ্টারটা করবে। তারপরে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার আছে, জানো তো? লাস্ট একটা চ্যাপ্টার আছে উপগ্রহ চিত্র। আর একটা চ্যাপ্টার আছে বাড়িমণ্ডল। এই নদী তো তোমার অজয় আছে। নদীর 3টে গতি, ওটা মার্কসটা পড়ো তোমাদের। নদীর 3টে গতি, একটা উচ্চ গতি, একটা মধ্য গতি, একটা নিম্ন গতি। যেমন গঙ্গা আমাদের কাটোয়া দিয়ে যাচ্ছে, এটা গঙ্গার কিন্তু নিম্ন গতি। আর গঙ্গা তৈরি হয়েছে হিমালয় পর্বত অঞ্চল থেকে, ওইটা গঙ্গার হচ্ছে কী গতি? উচ্চ গতি। আর বিহার দিয়ে আসছে, বিহার টিহার দিয়ে উত্তরপ্রদেশ দিয়ে, এইটা গঙ্গার কী গতি? মধ্য গতি। বুঝতে পেরেছো? তাহলে যে কোনো নদী, মানে আদর্শ যারা নদী, তাদের 3টে গতি থাকে। অজয় কিন্তু 3টে গতি নেই, সেই জন্য অজয়কে আদর্শ নদী বলা হয়। অজয়তে সারা বছর জল থাকে না, এটা কি নদী বলে? অনিত্যবহ। আর গঙ্গা কি আদর্শ নদী, এটা সারা বছরই কী থাকে? জল থাকে। এই নদীগুলোর গতিগুলো তোমাদের দেওয়া আছে, যেমন অশ্বপ্রাকৃত হ্রদ, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, এইগুলো তৈরি করে। বুঝতে পেরেছো? এইখানে নদী আছে, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত। উচ্চ গতিতে তৈরি করে। নিম্ন গতিতে কী তৈরি করে?
যেটা হচ্ছে আপনার ছেলের কি অসুবিধা বা পড়তে বা এখন পড়ছে না কেন? ওই তো লকডাউন হয়েছে, টিউশনি বন্ধ, স্কুল বন্ধ, একদম পড়াশোনা ওদের বন্ধ। এবার আমরা যে অনেক আপনি বলছেন না পড়তে? বাবা খুব বদমাইশ হয়ে গেছে। সকাল সন্ধে আমি দুবার বারবার পড়বি, বলছি, পড়াশোনাটা হ্যাঁ, ছাড়বি না, আর সকাল পড়াশোনার সন্ধে কোনো সময় দুবার time পড়বি। নাই। যখনই হোক পড়াশোনার টাইম আছে কি, চান করলাম একটু পড়তে বস, এত বলেও পড়া যায় না। সকালে পড়তে বস, রাতে একটু তুই খাওয়ার টাইম খা, পড়াশোনা কর, সেসব ওর কোনো ইয়ে নাই। আপনাদের কথা অ্যান্ড্রয়েড শুনছেন তো? মোবাইল আছে? ওই ছোট মোবাইলগুলো, হ্যাঁ। হ্যাঁ ছোট মোবাইল আছে। বড় নেই তো? না। এরা তাহলে অনলাইনে তো পড়তে পারছে না, সেই জন্য আমাদের আশা যে এইসব অনলাইনে পড়তে পারছে না। এবার এদের পাশে আসা, একদিন এসে তো আমি কিছু করতে হবে না, জাস্ট ওকে একটু বলে দিলাম। হ্যাঁ, অনলাইনে মানে পড়াশোনা ওদের সুযোগ নাই, এদের পাশে আসে দাঁড়ানো, আমাদের হেড স্যার আছেন, সব কিছু ব্যবস্থা করে দেবে। টিউশনিটা চালু সামনের হলে মাসে তাও অনেকটা ই হয়, সেটাও বন্ধ। বুঝতে পেরেছি, সামনের মাসে চাল ডাল দেবে, ওটা স্কুল থেকে নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? তা এটা হচ্ছে তোরা পড়ে যা, হেডমাস্টারমশাই আছেন, সব রকম সহযোগিতা করবে। তাও আমি সবসময় বলি যে বইয়ের ভেতরে পড়াগুলো পড়, বইয়ের ভেতর থেকে প্রশ্ন আছে, কত জানার আছে, বইয়ের পড়া সব পড়লে অনেক কিছু মানুষের জ্ঞান হয়, অনেক কিছু জানা যায়। কিন্তু সেসব আমার কানই দেয় না, গ্রাহ্য মানে যত বড় হচ্ছে তত বন্ধ হয়েছে। পড়বি, দুবার করে পড়বি, বুঝতে পেরেছিস? এসছি এবার আমাদের সেই ঠিক আছে, আমি এসছি মূলত এদের যাতে না পড়াশোনা ছাড়ে, এবং একটু একদিনে এসে তো আমি কিছু করতে পারবো না, মোটামুটি একটু দেখিয়ে দেওয়া যে পড়াশোনাটা ছাড়বি না, কোন কোন জিনিসগুলো তোদের অসুবিধা হচ্ছে সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে যে তোর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি না। এইগুলো তোর পাহাড় পর্বত মালভূমির ছক, এটা দেখ, মানে পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মানে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত। যেমন তুই দেখ এখন পর্বত বেষ্টিত মালভূমি, কারণ আমি ঘিরে আছি তোকে, তোর মা ঘিরে আছে, ওই তোর দিদা ঘিরে আছে, এই যে চারিদিকে তোকে ঘিরে রেখেছে সেটা হচ্ছে পর্বত। তাহলে আমি পর্বত, মা পর্বত, পর্বত, এই পর্বত দিয়ে ঘেরা এই জায়গাটাকে কি বলা হয়? পর্বত বেষ্টিত মালভূমি, বুঝেছো? লকডাউনের ভিতরে আমার ছেলে 3 মাস যেতে পারেনি, ওখানে করোনার ভয়ে মাস্টারও পড়াতে চায়নি। এবার ছেলেও আমি নিরাপদ পাঠাইনি। এবারে যাওয়া আসা অসুবিধা, নদীতে নৌকা পাড় দেবে কি না দেবে, ওখানে পুলিশ আশ্বাসন দিয়েছিল যে নৌকাতে পাড় দেওয়া হবে না। এবার ছেলের ভয়ে আমি পাঠাইনি, 3 মাস লসই হলো। বাড়িতে যেটুকুনি ক্ষমতা সেটুকুনি করেছি। এই সামনের মাস থেকে মানে আজকে এই মাসে যাওয়ার দিন বাংলায় সরকার দিন পড়তে গেছি। আচ্ছা আপনি এসছেন, এটা ওর ভালো লাগছে। এবার ওর চর্চা একটু থাকবে যে না স্যার এসেছিল, যে আমাকে দেখিয়ে দিয়ে গেল, আমার ভালো লাগবে। এবার আমারও ভালো লাগছে, আমার ছেলের ভালো লাগবে। এবার পড়াতে ওর একটু মন লাগবে। ঠিক আছে, দেখি আমরা কতটা পারি। আপনার স্কুল থেকে সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই, সব কিছুই হেড স্যার ব্যবস্থা করে দেবে, আপনাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে?